বাবা একটা দুর্বল উট নিয়ে বাবা মক্কার দিকে আসতেছে। মা হালিমা এত গরিব বাড়িতে বাবা দুবেলা খাবার হয় না। হযরতে মা হালিমা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, মক্কাতে অনেক সন্তান হয়েছে, একটা সন্তান নিয়ে যদি আমি মানুষ করি তার পরিবর্তিতে আমি মাইনা পাবো, মাইনাটা পাওয়ার পরে আমার বাড়ির সংসার চালা হবে। এই বলে বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু, আপনার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা দুর্বল উট নিয়ে বাবা টুক 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 করে বাবা চলে আসতেছে। আর যেই নারী গেলে প্রথম মক্কাতে এসেছে বাবা, ওই নারী গেলে বড় বড় ঘরে সন্তানকে নিয়ে চলে গেল। আর যেতে যেতে বাবা রাস্তাতে দেখা হলো মা হালিমার সাথে। মা হালিমাকে বলতেছি, বলো গো হালিমা, কি ব্যাপার, কোথায় যাও? মা হালিমা বলছো, গো বোনেরা, আমি শুনতে পেলাম মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, তারই জন্য আনতে যাব। সব নারীরা বলছে, বলে হালিমা, তোমার বেকার বেকার যাওয়া হবে গো, যতগুলি সন্তান ছিল সব নিয়ে চলে আসলাম, তুমি আর যেও না, তোমার বেকার বেকার যাওয়া হবে, সন্তান আদি পাবে না, চলো বাড়ি ঘুরে চলো। মা হালিমা বলছে, আল্লাহ গো, এত রাস্তা যখন চলে এসেছি বাড়ি যাব না, পৃথিবীর সব থেকে যেটা প্রথম কাবা ঘর, ওই কাবাটাকে জিয়ারত করব। জোর বলে জিয়ারত করব। এই বলে বাবা হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে আপনার চলে আসতেছে কাবাতে। কাবার কাছে আসার পর মা হালিমাকে দেখে দোয়া করে, আল্লাহ আমার নসিবে কি একটা সন্তান জুটবে না গো আল্লাহ, আমি তয়েব থেকে আসলাম একটা সন্তান নেওয়ার জন্য, কিন্তু সন্তানগুলো কি পাবো না। কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি ছিল, তিনি বাবা যে কান্নাটা শুনে নিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে হালিমা, কি করণের জন্য? বলতেছে, তুমি কে? বলো না, বলো না। বলে, আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়েফে। তুমি কান্না করছো কেন? কি কারণে কান্না করছো বলো। তখন হালিমা বলছে, বলো গো হুজুর, কান্না করতেছে একটার কারণে, আমি তয়েফ থেকে আসলাম মক্কাতে একটা সন্তান নেওয়ার জন্য, আমার নসিবে সন্তান জুটলো না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো, তবে শুনে নাও, এখনো মক্কা থেকে একটা সন্তান নিয়ে যেতে পারেনি, এখনো একটা সন্তান আছে। যারা বলেন এখনো সন্তান আছে। যখন বাবা কথা বলা, হযরত মা হালিমা বলছে, হুজুর, তাহলে সন্তানটা কোথায়? হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো হালিমা, ওই যে একটা কুড়ো ঘর দেখছো, ওই যে একটা সাদা পতাকা টাঙা আছে, ওই ঘরে আমার পোতা আছে। তবে হালিমা, তবে শোনো গো, সেই সন্তানটাকে নেওয়ার আগে তোমাকে একটা কথা বলে দি, এই সন্তানের বাবা বেঁচে নাই। এ হালিমা, টেনশন করো না, এই সন্তানের বাবা বেঁচে নাই তো কি হয়েছে, বাবারও বাপ বেঁচে আছে, টাকার কোনো টেনশন করো না, তোমাকে আমি মাসের মাস টাকা পৌঁছায়া দেব। হালিমা, চিন্তা করো না, বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, বেরাদ রাসূলুল্লাহ মুআজ্জাজ সামানিকেরাও, যখন বাবা এক কথা বলাও, বলছে হালিমা, যাও যাও যাও, ওই ঘরেতে আমার ছোট বউ আমিনা আছে, আমার পোতাও আছে, যাও একটু দেখে নাও। বাবা মা হালিমা এক পা দুপা করে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর দরওয়াজায় খটখট খটখট করে বাবা আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, কে গো তুমি? কে? মা হালিমা বাইরে থেকে বলতেছে, বলে, আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়েফে। যখন বাবা তয়েফের নাম বলেছে, মা আমিনার মনটা খারাপ হয়ে গেল। কেন খারাপ হলে জানেন গো? ওই যে তয়েফের একদম নারীরা এসেছিল, আমার নবীকে আদর্শ করার পর আমার নবীকে তারা নেয়নি, তারই জন্য তয়েফের কথাটা শুনে মনটা খারাপ হলো। বাবা যে গেটটা যখন খোলা হলো, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কি ব্যাপার
মনটা খারাপ কেন গো? তোমার নাকি একটা সন্তান আছে, আমি সন্তানটাকে নিয়ে যেতে এসেছি। কই গো সন্তান কই? তখন আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বলতে চায়, হালিমা বোন ওই দেখো কালো চাদর দিয়ে আমার বেটাকে ঢাকা আছে, ওই চাদরটা তুলো, বেটাকে দেখতে পাবা। যখন বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার চাদরটা হটায়া দিয়েছে, হটায়া দেওয়ার পরে আমার নবীজি বাবা একবার মুচকি হেসে দিয়েছে। যেমনই মুচকি হেসে দেওয়া অমনি হালিমা পাগল হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মা হালিমা পাগল হয়ে গেছে, বলো গো আমিনা, ওগো আমিনা, আমি তোমার বেটাটাকে নিয়ে যাব। যারা বলেন তখন মা আমিনা দুঃখ করে বলতেছে কি, আরে দাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। মা আমিনা বলছে ওই দাইরা, ওই নারীগুলা আছে না, আসার পরে আদর সোহাগ করলো, কিন্তু বাবাজি তারা নিল না গরিব এতিম বলে। তাই মা আমিনা বলতেছে মা হালিমাকে, আরে দাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে নিয়ে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে লয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা বলতেছে, আরে থাকো তো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পর লাগতো না ব্যথা। ঠিক না? আরে থাকো তো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনার দিলি বলে, মা আমিনার প্রাণী বলে, দেখব নয়ন ভরিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। এবার বাবা মা হালিমা বলতেছে, বলো গো আমিনা বোন, তোমার সন্তানটা আমি নিয়ে যেতে চাই। বোন তুমি নিয়ে যেতে চাও, কিন্তু গো বোন হালিমা এই সন্তানকে নিয়ে যাওয়ার আগে একটা কথা বলি। মা হালিমা বলছে, বোন গো আমি শুনে নিয়েছি এই ছেলের বাবা বেঁচে নাই, তাতে কি হয়েছে আমার পছন্দ হয়ে গেছে, আমি নিয়ে যাব। জোরে বলেন। এবার বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন আপনার কোলে নিয়েছে, কোলে নেওয়ার পরে আমার নবী কি বাবা ডান দিকের স্তনের দুধ পান করিয়েছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, এবার বেরাদার আল্লাহর কি কুদরত, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি কোনদিন বাম দিকের স্তনের দুধ বেরোতো না, কিন্তু আমার নবীকে যখন ডান দিকের স্তনের দুধ পান করালেন, আল্লাহর কি কুদরত, বাম দিকের স্তন দুধ চালু হয়ে গেছে। এটাই তো নবীর রহমত। জোরে বলেন। যখন বেরাদার এবার কি করলো জানেন, ডান দিকের স্তনে দুধ পান করালেন, নবী আমার পান করলেন। বাম দিকের স্তন তো কোনোদিন দুধ বেরোতো না, যেমন নবী আমার ডান দিকের স্তন দুধ পান করেছেন, অটোমেটিক বাবাজির দুধ বেরোতে লেগেছে। জোরে বলেন। যখন অটোমেটিক দুধ বাবাজি বেরোতে লেগেছে, আমার নবীকে বাম দিকের স্তনে দুধ পান করাবে, নবী আমার মুখে নাই না। জোরে বলেন। নবী আমার মুখে নাই না কেন জানেন? আমার রাহমাতাল লিল আলামিন জানে আমার একটা দুধ ভাই আছে। আমি তো দুইটা খেলে হবে না, একটা আমার, একটা হলো আমার দুধ ভাই। কোন মতে বাবা মুখে নিলাম না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মা হালিমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমিনা বোন তোমার সন্তানটাকে আমি নিয়ে যেতে চাই বলে বোন গো আমার 10টা না 5টা না একটা স্বাধীন লাল ও গো হালিমা বোন একটু বেটাটাকে দেখায় রাখিও গো আমার বেটা যদি কিছু হয়ে যায় আমি থাকতে পারবো না আমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমিনা বোন টেনশন করো না তোমার সন্তান মানে আমার সন্তান এবার বেরাদ ইসলাম মুআদ্দাস মানে کرام এবার বাবা বিদায় হবে বিদায় হওয়ার পরে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা যেই উটের উপরে বাবা আসছিল দুর্বল চলতে পারছিল না আমার নবীকে নিয়ে উটের উপরে উঠেছে বাবা উটটা জোরে জোরে বাবা ছুটতে লেগেছে যেই উটটা আসার সময়তে দুর্বল ছিল যাওয়ার সময়তে জোরে জোরে আপনার তুলতে লেগেছে বেরাদার ইসলাম মুআদ্দাস মানে کرام এমন ভাবে উটটা বাবা যে আপনার চলতে লেগেছে চলতে 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 ওই তায়েফের নারীদের সাথ ধরে নিয়েছে যারা বলবেন না ওই নারীরা যে প্রথম নারীরা এসে সন্তানগুলো নিয়ে চলে গেল যে ওই নারীদের গিয়ে সাথ ধরেছে হালিমা তুমি কি মক্কা থেকে চলে আসলে বলে হ্যাঁ চলে আসলে সন্তান পেয়েছে বলে হ্যাঁ পেয়েছি আচ্ছা বাবা তোমার যাওয়ার সময় তো দুর্বল ছিল হ্যাঁ যেতে পারছিল না আবার সন্তান নিয়ে মক্কা থেকে চলে এসেছিল তাড়াতাড়ি মানে মা হালিমা বলছে বোন রে বলে এত তাড়াতাড়ি আমি চলে আসলাম ওই নারী গেলে বলছে হালিমা নিশ্চয় তুই উট বদল বদল কারোর সাথে করেছিস নালে পরে কারো উট চুরি করেছিস মা হালিমা বলছে বোন আমার উট বদল বদল করনি আগার উটটা যে উটটা আমি নিয়ে যাচ্ছিলাম ওই উটটা তো আমি আবার নিয়ে আসলাম কিন্তু গো হালিমা এত তাড়াতাড়ি আমাদের সব ধরতে পারো কি করে মা হালিমা বলতেছে ও গো বোনেরা এটা আমার নয় আমার কোলে যিনি আছেন তিনার দ্বারা তাড়াতাড়ি চলে এসেছে নারী গেলে বসে দেখি তো তোর সন্তানটা কেমন লিয়েছিস যখন বাবা যে মুখটাকে নামিয়ে দিয়েছে পর্দাটা নামিয়ে দিয়েছে নারী গেলে বলছে ছি 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 আমরা দেখলাম কেউ নিলাম না ও হালিমা তোর বেকার বেকার মানুষ করা হবে তুই জীবনে মায়না পাবি না মা হালিমা বলছে বোনেরা আমার মায়নার দরকার নাই জোরে বলেন আমার টাকা পয়সার দরকার নাই টাকা পয়সার দরকার নয় বেরাদার ইসলাম মুআদ্দাস মানে کرام হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চায় ওগো বোনেরা এই ছেলে হলো আলাদা জোরে বলে এই ছেলে হলো আলাদা বেরাদার ইসলাম দুধ খেতে পাবো না নিয়ে চল যা পাবো না বেরাদার ইসলাম অনেক গ্রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন এবার বেরাদার ইসলাম মুআদ্দাস মানে গ্রাম এক পাদুপা করে বেরাদার মা হালিমা যখন নবীকে নিয়ে বাড়িতে গেলেন এবং তিনার স্বামীকে বলছে স্বামী গো একটু ধরেন সন্তানটা ধরেন আমি দুটা দন্না টানবো কি টানবে দন্না বলে নিয়ে যান একটু বাইরের দিকে নিয়ে যান আর আমি দুইটা দন্নাটা নিই একটা হচ্ছে আমিনার বেটার জন্য আর একটা হলো আমার বেটার জন্য ঠিক আছে দেখ নবীকে নিয়ে বাবা যে হালিমার স্বামী আপনার কি করেছে নবীকে নিয়ে বাইরে গেছে মা হালিমার বাড়ির পাশে বাবা একটা শুকনো গাছ ছিল কোন কিতাবের মধ্যে যে শুকনো ফুলের গাছ কোন কিতাবে বলতেছে একটা খেজুর গাছ ছিল বাবা দি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবাজি তাকিয়েছে নবী আমার চোখ মুবারক যখন আপনার বেরাদার ইসলাম মুআদ্দাস মানে کرام নবী আমার যখন চোখ মুবারকটা খোলে শুকনো গাছের দিকে তাকিয়ে যায় শুকনো গাছে জানো বাবা ফুল ধরে গেছে ফুল ধরে গেল পাতা হয়ে গেল বাবাজি খেজুর ধরে গেল নবী আমার মাঠের দিকে বাবাজি তাকালেন সরষের সামনে বাবা ভর্তি হয়ে গেল হালিমার স্বামী চমকে উঠল কি ব্যাপার ছেলেটা যেমন গাছের
দিকে তাকিয়েছে, শুকনো গাছটা জীবিত হয়ে গেল এবং ফল ধরলো, খেজুর পেকে গেল। কি ব্যাপার? মাঠের দিকে তাকালো, সরষের শ্যামলে যেন ভর্তি হয়ে গেল। আর কারণটা কি? কারণটাকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম যখন বাবা দিয়ে কথা বলার পরে বাবাজি হযরতে মা হালিমার স্বামী বাবাজি তাড়াতাড়ি করে এসে বলতে, জগ হালিমা একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? মা হালিমা যাগো স্বামী, এই তো সন্তান নিয়ে গেলেন, আমার তাড়াতাড়ি চলে আসলেন। দেখবেন কিছু কিছু আপনার স্বামীরা থাকে, বিবিতে বলে স্বামী গো একটু সন্তানটা গেলে একটু বাইরে ঘুরেছেন তো, একটু বাবা লিয়া ঘোরাঘুরি করলে পেছনে ধর সন্তান ধর। বলে কে বলে হালিমা বলতেছে, বলে স্বামী গো এই তো আপনি নিয়ে গেলেন, আবার তাড়াতাড়ি নিয়ে চলেছেন, কারণটা কি? বলছে বেবি গো একটা কাণ্ড ঘটলো। বলে কি? যে আমাদের বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল, ওই খেজুরের গাছের দিকে ছেলেটা যখন তাকিয়েছে অটোমেটিক যেন জীবিত হয়ে গেল, ফুল ধরলো, ফল ধরলো, খেজুরও পেকে গেল। জোরে বলে এই বাবাজি মুসলমান ভাইরা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে স্বামী গো আমি আগে থেকে জানি এই সন্তানটা আমাদের সন্তানের মতন না, ইনি হলো আলাদা। তাই বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। একবার জোরে বলো ভাই, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার চিল্লে বলো ভাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। মা হালিমা বলছে, বলো স্বামী গো ওগো স্বামী এই সন্তান হলো আলাদা। বলে কেন? ওগো বিবি হালিমা তুমি বুঝলে কেমন করে? তোমার হালিমা বলছে, স্বামী গো আমি যখন এই ছেলেটাকে যখন মক্কাতে আনতে যাই, ওগো স্বামী আমার বাম দিকের স্তনে কোনদিন দুধ বেরোতো না, আমি এই ছেলেটাকে যখন ডান দিকের স্তনে দুধ পান করালাম, অটোমেটিক আমার দুধ চালু হয়ে গেল। সেদিনই বুঝেছি এ ছেলেটা আলাদা। জোরে বললেন ও স্বামী, শুধু তাই নয়, আমি যখন এই ছেলেটাকে যখন চাদর নামায়া দেখলাম, একবার মুচকি হাসলো, যেন হাসিতে আমাকে পাগল করে দিল। স্বামীকে শুধু তাই নয়, আমি যে উটটা দেখেছিলাম মক্কাতে দুর্বল চলতে পারছিল না, এই ছেলেটাকে যখন কোলে নিয়ে উটের উপর চলেছি, এত জোরে জোরে করে ছুটেছে, কিছুক্ষণের মধ্যে তয়ফে ঢোকায়া দিয়েছে। ওগো স্বামী এই ছেলেটা হলো আলাদা। ও আচ্ছা ঠিক আছে, তাইলে স্বামী গো দুইটা জন্য টানা হয়ে গেছে, একটা হলো মা আমিনার বেটার জন্য, আর একটা হলো আমার বেটার লেগে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এক মাস হয়ে গেল বাবাজি মা হালিমার বাড়িতে শুধু বরকতে বরকত। যেই মা হালিমার বাড়িতে দুবেলা ঠিক মতো খাওয়া দাওয়া হতো না,
যেই মা হালিমার বাড়িতে দু জাহানের বাদশা এসেছে, চারবার খেলেও পরে বরকত কমে না। খেলছে সে নীলামার আরশের মেলা, তাই নবীজির ইশকে জন জমিন আসমান। খেলছে সে নীলামার, খেলছে সে নীলামার আরশের মেলা, তাই নবীজির ইশকে জন জমিন আসমান, তাই নবীজির ইশকে জন জমিন আসমান। খেলছে সে নীলামার, মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, ঠিক কিনা? মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে। যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যাবে তারা মদিনাতে, তাই নবীজির ইশকে জন জমিন আসমান। খেলছে সে নীলামার, ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে, জোরে বলেন। ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে, লাখো লাখো মুসলমান করে খাজা বাবার ওই দরবারে, লাখো লাখো মুসলমান করে খাজা বাবার ওই দরবারে, খাজা বাবার দরবারে, তাই নবীজির ইশকে জন জমিন আসমান। খেলছে সে নীলামার, খেলছে সে নীলামার আরশের মেলা, তাই নবীজির ইশকে জন জমিন আসমান। খেলছে সে নীলামার, মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে। যারা নবীর দিওয়ানা হবে যাবে তারা মদিনাতে, যাবে তারা মদিনাতে, তাই নবীজির ইশকে জন জমিন আসমান। খেলছে সে নীলামার, জোরে বলেন। এই যে কথাটা বললাম, মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, ঠিক না? মাদ্রাসা স্কুল আপনার বেটাকে ভর্তি করে দিয়েছে, আপনার বেটাকে আপনি খুঁজে রাখেন না, কি পড়বে? তো শিক্ষা হচ্ছে কোথায়? মায়ের কোলে। আর ওই নারী গেলে মনে মনে ভাবছে হালিমার বাড়িতে এত বরকত হলো, তো হলো কেমন করে? ওই নারী গেলে বলছে তার বেটাকে, শুনে দেখো, শোন, হালিমার বেটা বেটি যেখানে ছাগল চড়ায় ওখানে তোরা কি ছাগল চড়াস? দেখি ছাগল মোটা হয় কিনা, দরকার হয় আমাদের ছাগল গুলাকে ঘাস কাটে কাটে খাবি, তাই কি হয় রে ভাই? আমার নবী রহমতে ছাগল মোটা হচ্ছে, আমার নবী রহমতে বাড়িতে বরকত হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে বেরাদার এই নারীগণ বলতেছে, বলো গো বেটা বেটিরা তোমরা শোনো গো, হালিমার বেটা বেটি যেখানে ছাগল চড়ায় ওই জায়গাতে তোমরা ছাগল চড়াবো, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম বাবাজি সোনামানি কেরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবীকে নিয়ে বাবা যখন আদর্শ করাও এরকম ভাবে নিয়ে যখন 1 মাস পার হয়ে গেল রে বাবা, 1 মাস যখন পার হয়ে যাওয়া, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আব্বা হুজুরকে, ও গো শ্বশুর আব্বা আমার বেটাকে প্রায় 1 মাস নিয়ে যাওয়া হলো, আমার বেটা কেমন আছে না আছে, আমার বেটা কত বড় হয়েছে না আছে, একবার তো দেখে আসতে হতো। আব্বা হুজুর আমার 10টা নাই
পাঁচটা না একটাই সাদের লাল, একবার যদি দেখে আসতাম বড় আনন্দ হতাম। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে বড় বেটা হারিসকে ডাকলো, বলে বেটা হারিস শোনো গো শোনো, শুনে নাও আমার ছোট বেটা আব্দুল্লাহ আমার পুত্র দুজাহানের বাদশাকে নিয়ে গেছে মা হালিমা নামের একদমই তয়েফে, আমার পোতাটাকে একবার দেখে এসো কেমন আছে না আছে। আমার ছোট বৌমা আমিনার মনটা খারাপ করতেছে, বলে আব্বা হুজুর ঠিক আছে। সকাল হলো বাবা, সকাল হওয়ার পরে একটা উট নিল, একটা তলোয়ার নিল, নেওয়ার পর বাবা আপনার হারিস চলতে লাগলো। আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস চলতে লাগলো, চলতে 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 বাবা আপনার তয়েফে পৌঁছে গেল। আর তয়েফে যখন পৌঁছাবে কি ওই নারীদের কাছে গিয়ে উঠেছে, যে মা হালিমার প্রতি যে নারী গেলে হিংসা করে ওই নারীদের কাছে গিয়ে উঠেছে। ওদেরকে জিজ্ঞাসা হ্যাঁ গো বলো এখানে হালিমার বাড়ি কোনটা জানা আছে? এরা বলছে যে হালিমার মনে কেউ হবে। আচ্ছা ভাই কে আপনি, কে কোথা থেকে এসেছেন? বলছে আমার বাড়ি হলো মক্কাতে, আমার ভাতিজাকে মানুষ করার জন্য দিয়ে গেছি হালিমা নামের একটা মেয়েকে। তো তাহলে ওই কথাটা আপনাদের আপনার ভাতিজা? বলে শুনে এবার এরা এক জায়গাতে গোলপিট করছে, মানে একজন নারী গেলে এখন এই একে ভাঙাইতে হবে, একে যদি ভাঙাতে পারি তো নবীকে নিয়ে চলে যাবো, মা হালিমার বাড়ি বরকত কমে যাবে। তখন এরা যুক্তি করে না ভাই আপনি হালিমার কথা বলছেন, আপনার ভাতিজাকে মানুষ করে না, সকাল 6টার সময়তে গেটে তালা মারে দিয়ে চলে যায়, আবার সন্ধ্যা 6টার সময়তে ছাগল বকরিলে বাড়ি ফিরে। আপনার ভাতিজাকে মানুষ করে না, গেটে তালা মারে চলে যায়, আবার সন্ধ্যার সময়তে আসে। কিন্তু হারিসের কিন্তু বাবা মাথা গরম হয়ে যায়, আমার ভাতিজাকে এত কষ্ট করে রেখেছে, রাখবো না, চলে যাবো, হবে কেমন না? বুঝে খাইতেও যায় না। এইরকম বাবা উল্টে পাল্টা কথা বলে দিয়েছে, মাথা গরম। বলছে কোনটা বাড়ি? বলছে ওই দেখেন মা হালিমার বাড়ি ওটা। এবার হারিস বাবা যে এক পা দোপা করে মা হালিমার বাড়িতে বাবা যে বসে আছে, সন্ধ্যা নেমে আসলো, মা হালিমা দূর থেকে বাড়িতে নজর দিতেছে কি ব্যাপার, একটা অচেনা অজানা পুরুষ বসে আছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে ছাগল বকরি নিয়ে যখন আপনার বাড়িতে ফিরলো, ফিরার পরে বিরাদার মজা সামানিকরা হারিস মনে মনে চিন্তা করতেছে ওটাই মনে হয় হালিমা হবে, ছাগল বকরি নিয়ে ঢুকতেছে। আজ আসুক হালিমার একদিন কি আমার একদিন এক দেখবো, আমার ভাতিজাকে ঘরের ভিতর তালা মেরে দিয়া দন্না লড়ছে না, রেখে দিয়া চলে গেছে। আজ হালিমার বিচার ভালো করে করব। আসুক আজ এক পা দুপা করে বাড়িতে ঢুকলো। ভালো ভাই কে গো তুমি? বলছে আমার নাম হারিস, আমি আমার বাড়ি হলো মক্কাতে। বলে কি হয়েছে? বলে আমার ভাতিজাকে তোমাকে মানুষ করতে দিয়ে গেছি, সকাল 6টার সময়তে গেটে তালা মেরে দিয়ে সন্ধ্যা 6টার সময় তো আমার ভাতিজার দন্না কেন লড়ে না? মা হালিমা বলতেছে বলো গো ভাই আপনার ভাতিজার দন্না লড়তেছে, আপনার ভাতিজার দন্না লড়ছে, হারিস লড়ছে না, মা হালিমা লড়ছে। ঠিক আছে তাহলে গেট খুলে দেখবো। তো মা হালিমা বলছে যে আল্লাহ আমি যদি এখন গেট খুলে ঘরে ঢুকে যেত তো বলে তুমি লড়াইছো, দরকার নাই, আমি গেট খুলবো না। আর মেয়েদের বাবা বুঝতে পারছেন পায়ে পায়ে দোষ, ঠিক না? পায়ে পায়ে দোষ। বলছে আমি লিব না চাবি। বলো ভাই আপনি নেন চাবি, খুলেন তালা, খুলে আপনি ভিতরে ভিতরে যান। সর্বপ্রথম আপনার ভাতিজার দন্না লড়ছে কি লড়ছে না? যেমন বাবা যে হারিস কি করবে, তালাতেই চাবি ঢুকিয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে গো আমার জিবরিল আমিন কারেন্টের মতো যাও, যাওয়ার পরে আমার নবীজির দন্নাটা লড়াইয়া দাও, যদি না লড়াইয়া দাও মনে হয় আজকে নিয়ে চলে যাবে। বেরাদার ইসলাম মাদার সামানি কেরাম বাবাজি তালাতে চাবি
হাড়ি ঢুকায়া দিয়েছে কারেন্টের মতো এসে আমার জিবরিল আমিন বাবা এসে হাজির নবীজির দন্নাটা বাবা লড়িয়া দিল আমার নবী বলছে জিবরিল আমিন তুমি আমার দন্নাটা লড়ালাও আমার দুধ ভাইয়ের দন্নাটাকে লড়াবে এদিকে বেরাদার জিবরিল আমিন বলতে চোখ নবীজি আপনার লড়ার হুকুমটা আল্লাহ দিয়েছে আপনার দুধ ভাই লড়ারটা হুকুম দেয় নাই আল্লাহ বলছে জিবরিল আমার হাবিবুল্লাহ যেটাই বলছে সেটাই করো দুধ ভাইটাও লড়িয়ে দাও এ বাবা সোনা মানিকেরাও যখন বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও জিবরিল আমিন যখন আপনার কে লড়াইয়া দেয়া চলে গেল এদিকে হারিস বাবা তালা খোলে বাবা যা তালা খোলো গেট খুলাইয়া দিয়েছে বাবা দিন নবীজির দন্না লড়তেছে জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা দন্না লড়তেছিল এদিকে বেরাদ ইসলাম মা হালিমা বলছে বলো ভাই গো ভাই আমি জানি তোমার ভাতিজার দন্না লড়ে আমি জানি তোমার ভাতিজা আলাদা নয় আমাদের সন্তানের থেকে পুরাপুরি আলাদা তিনি হলো আখেরি জামানার নবী বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকরাও এই কথা যখনই বলে হারিস বলতে হাগো হালিমা এটা মারলাম দোলনা লড়ছে মারলাম তবে একটা কাজ করো এই ছোট ছেলে তো হাতে খেলনা দোলনা লাগে তুমি তো খেলনা দাওনি বাচ্চারা খেলা লাগে না কান্না করলে পরে হাতে একটা জুনজুনি বাগ যে কোনো একটা খেলনা মা বোনেরা দেয় হারি বলছে হাগো হালিমা তুমি সন্ধ্যা ছড়া সকাল ছড়ার সময়তে আমার ভাতিজাকে রেখে দিয়া চলে যাচ্ছ সন্ধ্যা ছড়ার সময় আসছো আমার ভাতিজার হাতে একটা খেলনা দরকার আছে মা হালিমা বলতেছে বলো গো হারিস ভাই আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না বলে কেন লাগে না কেন না লাগে না বেরাদান ইসলাম মুআজ্জাজ মানিকেরাও এ সোনা মানিকেরা ও মা খালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা বেরাদান ইসলাম এই কথা যখন বলো হারিস বলতেছে বলো গো হালিমা হাতের খেলনা কেন লাগে না মা হালিমা বলছে ভাই গো ভাই একটা কথা হলো কি বলে আপনার ভাতিজার হাতের আঙ্গুল যেই দিকে লড়ে তিনার আঙ্গুলের সাথে সাথে জানো আসমান খেলা করে খেলনা দরকার না আমার নবীর হাত মুবারক যেই দিকে ঘুরে আমার নবী মুস্তাফার হাত মুবারকের সঙ্গে আসমানও খেলা খেলা জোরে বলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা এরকম যখন কথাবার্তা হলো সব ঠিকঠাক আছে কিন্তু নারী গেলে দেখছে যে দেখি ওর ভাতিজাকে নিয়ে যাচ্ছে কে যাচ্ছে না যখন বাবা এক পা দুপা করে আগিয়ে গেল আগে যাওয়ার পরে বেরাদান ইসলাম মুআজ্জাজ মানিকেরা নারীরা বলতে চগো ভাই কি ব্যাপার হালিমাকে বকাঝকা করেছো নাকি বলে হালিমাকে বকাঝকা করে কি করব আমার ভাতিজাকে তো ঠিকঠাকই তো মানুষ করছে আমি তো দেখলাম আমার ভাতিজা খুব সুন্দর আছে ভালো আছে বলে তাই নাকি নারীরা মনে মনে হচ্ছে যা এটা তো ঝামেলা লাগা হলো না এটা তো ঝামেলা লাগা হলো না বেরাদান ইসলাম মুআজ্জাজ মানিকেরা এবার হারিস বাবা এক পা দুপা করে বাবা মক্কাতে রওনা দিল রওনা দেওয়ার পরে তিনি বলতেছেন রওনা দেওয়ার পরে বেরাদান ইসলাম মুআজ্জাজ মানিকেরা এ সোনা মানিকেরা ও বাবা যে মুসলমান ভাইরাও এদিকে বাবা যখন হারিস আপনার বাড়িতে পৌঁছে গেল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতো গো আমার ভাসুর ও গো আমার দাও তবে শুনুন না আমার বেটা কেমন আছে দেখতে শুনতে কেমন হচ্ছে কত বড় হয়েছে আপনারা আমরা হলে বলতে হ্যাঁ গো এক মাসের বাচ্চা কত বড় এক মাসের বাচ্চা আবার কত বড় হবে বলতে না আমরা হলে তাই বলতে এক মাসের বাচ্চা তো নিয়ে গেল এক মাসের বাচ্চা কত বড় হবে কিন্তু মা আমিনার কথাটা জিজ্ঞাসা করা ভুল হয়নি কেন হাদিস শরীফের মধ্যে আছে দুনিয়ার মানুষ ছেলেরা যত বড়টা হয় এক বছরে আমার নবীজি এক মাসে ততটাই বড় হয় বেরাদার মুআজ্জাজ মানিকরাম আসুন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে
তাহলে আমার বেটা ভালো আছে, খুব সুন্দর আছে, ভালো আছে না, ঠিকঠাক আছে, ঠিক আছে, তাহলে ভালো হবে। এদিকে বেরাদার ওই নারীগুলো এক জায়গাতে বসে আলোচনা করছে, আরে হালিমার সঙ্গে একটু ঝগড়া লাগানো যায় না, একটু যদি ঝগড়া লাগানো হয়তো তো মনে হয় একটু ভালো হইতো। এক জায়গাতে গল্প করেছে, বলে শোনো হালিমার সঙ্গে ঝগড়া লাগানো যায় কি করে। দেখেন কিছু কিছু মেয়ে আছে দেখবেন ঝগড়া লাগার ফন্দি লাগলে পরে একবার দুই বহু আছে, ওর কাছে ওর গোছনা ফেলে দিল, এই আর কাছে গোছনা ফেলে দিল, বলে তুই ঝাড় দিবি, তুই এই করতে করতে বল দান্দা লাগে, হয় না? বেরাদার নারী গেলে আলোচনা করছে, বলে শোনো হালিমার সঙ্গে ঝগড়া লাগাতে হবে। একজন বলছে হাগো মা হালিমার বাড়িতে গভীর রাত্রিতে কিসের ওঠে আলা, আমাদের চোখের ঘুম ভাঙা যায়। সব নারী বলছে আমাদেরও ভাঙে। বলে এক কাজ কর, তোরা গিয়ে হালিমাকে যে বলবে হাগো হালিমা তোমার বাড়িতে কোনো ডিবির আলা না, হ্যাচাকের আলা, কিসের আলা জ্বলে যে আমাদের চোখের ঘুম ভাঙা যায়, তোমরা শুরু কর, তখন আমরা এসে আমরা ঝামেলা লাগিয়ে দাও, আমাদেরও লাগে বলে। এরকম যখন বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বেরাদার তিনার কাছে দুই একটা মহিলা এসে বলছে, হালিমা গো গভীর রাত্রিতে তোমার বাড়িতে এটা কিসের আলা, কিসের আলা বলো না, বলো না কিসের আলা চলতেছে। তখন বলতে যে কই আমার বাড়িতে কোনো হাজাকের আলা নাই, আমার বাড়িতে কোনো ডিবির আলা নাই, আমার বাড়িতে কোনো রকমের কিছু আলা নাই, তবে হালিমা গভীর রাতে তেমন একটা আলা হয়, ওই আলা দ্বারাতে ঘুম ভেঙে যায়। মা হালিমা বলতেছো গো বোনেরা আমার বাড়িতে কোনো আলা নাই, তবে একটা কথা বলবো, এই যে ছেলেটাকে আমি নিয়ে এসেছি, এই ছেলেটা যখন রাত্রি বেলায় যখন আরাম করেন, তিনার শরীর মোবারক থেকে যখন চাদরটা উঠে যায়, জামাটা যখন আপনার খুলে যায়, আমার এই ছেলেটার চেহারা থেকে যেন নূর প্রকাশিত হয়, এই নূরের আলাতে তোমাদের চোখের ঘুম খানা ভেঙে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার নারীগুলো বলতেছে যায় যায় যায়, আর হালিমার সঙ্গে ঝগড়া লাগা হলো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাও এ সোনা মানে কেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, এই রকম ভাবে নিয়ে বাবাজি আমার নবীজির বয়স বাবাজি আপনার 2.5 বছর হয়ে গেল। কোন কিতাবে বলছে 2.5 বছর, কোন কিতাবে বলছে 2 বছর। বেরাদার 2 বছর হোক আর 2.5 বছর হোক, যখন হয়ে গেল মা হালিমা কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ গো আমি তো মা আমিনার কাছে 2 বছর মানুষ করার জন্য নিয়ে এসেছিলাম, আল্লাহ আমার দায়িত্ব শেষ, কিন্তু মা হালিমা বলতে আল্লাহ গো আমাকে নবীকে দিতে জানো ভালো লাগছে না, ও গো আল্লাহ আজকে আমি মক্কাতে নিয়ে যাব মা আমিনার কাছে, আমাকে দিতে জানো ভালো লাগে না, আল্লাহ গো আমি জানো যখন নবীকে নিয়ে যাব আবার জানো আমার সাথে ব্যাকেন আছে, আল্লাহ বলতে হালিমা আমি তোমার দোয়া কবুল করে নিলাম, কবুল করি। সকালবেলা নিয়ে চলতে লাগলো, চলতে 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 বলছে আমি না তোমার সন্তান আমি 2 বছর নিয়ে গেছিলাম, হয়ে গেল দায়িত্ব শেষ, এখন তোমার সন্তান তুমি নাও। মা আমিনা কি করেছে, কোলেতে নিয়েছে, সিনাতে লাগিয়েছে, কপালে একটা চুমা, 2 গালে 2টা চুমা, ঠোঁটে একটা চুমা, চুমা দেওয়ার পরে বলছে ওগো বোন হালিমা তুমি তাড়াতাড়ি করে আমার বেটাকে মক্কা থেকে তয়েফে নিয়ে চলে যাও। আবার বলছে কেন, বলছে কেন টান জিজ্ঞাসা করার টাইম নাই, তুমি তাড়াতাড়ি করে আমার বেটাকে নিয়ে চলে যাও। মা হালিমা বলছে আল্লাহ গো আপনি আমার মনের দোয়াটা কবুল করে নিয়েছো। যখন বাবাজি এই কথা যখন বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম এদিকে মা হালিমা বলছে বলে আমি না গো তোমার বেটাকে 2 বছর পর তোমার কাছে নিয়ে আসলাম, তোমার 10টা না 5টা নাই, একটা সাদের লাল, তুমি আবার তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলছো কেন? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলতেছে এ হালিমা
তবে শোনো গো শোনো, আমি এই কারোর জন্য কান্না করতেছি, এই কারোর জন্য তাড়াতাড়ি করে আমার বেটাকে নিয়ে যেতে বলতেছে। এই মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে, যার শরীরে ঢুকতেছে সে যেন আর বাঁচে না। ও গো হালিমা, আমার 10টা নাই 5টা নাই, একটাই সাদের লাল, আমি তারই জন্য আমার বেটাকে তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলতে। আমার কলিজার টুকরা বেটার যদি কিছু হয়ে যায়, আমি না থাকতে পারবো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আনন্দতে আমার নবীকে বাবা নিয়ে চলে আসলো, আবার তয়ফে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে হালিমার বেটা বেটি বলতেছে, বলে মা, ও গো মা জননী, ও মা জননী, আজকে আমাদেরকে দাও দুধ ভাইকে। বলে কেন? বলে আমরা দুধ ভাইকে ছাগল চড়াতে নিয়ে যাব, আমরা দুধ ভাইকে এক জায়গাতে বসিয়ে রাখবো, আমরা ভাই বোনে ছাগল চড়াবো। হালিমার বেটা বেটি বলছে, মা দুধ ভাইকে দেন। মা হালিমা বলছে, বেটা রাগো, আমি দুধ বেটাকে দিতে পারবো না, যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এই কথা যখনই বলার পরে বাবা হালিমার বেটা বেটি বানতেছে, পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, একবার জোরে বলো ভাই। বেরাদার আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোর হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। ইনশাআল্লাহ কালকে গজলটা হবে, শুনতে পাবেন। তারপর হবে বাবাজি ভোজপুরিতে, ইংলিশে, উর্দুতে। শুনতে রাজি আছে? কি করে শুনবেন? একটু করে ঠিলা দেব, কালকে বলবো না, কি বলছে? জি বাবা দেবতা বলতেছে ভোজপুরি, চাঁদা বলে তারা বলে বলে মন মাহমুদ নবীজি আইলেন ভোরে ভোর, জোরওয়ালে নবীজি আইলেন ভোরে ভোর, নবীজি आइलन भोर भोर, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबी जी आइलन भोर भोर, जोर वाले। এটা ইনশাআল্লাহ কাল শুনবেন। তারপরে বাবাজি পাঞ্জাবি, মেরে সোড়িয়ে দিল জোড়িয়ে মদিনা বিছড়ের বলে, জোর वाले। मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेर बल्लिए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा नबी की नूर कर यार करिए, मेरा सोड़िए